24-এর ম্যাচ নাম্বার 19 উপভোগ করবার জন্য গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটা, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে ঢাকা আবাহনী এবং শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। আবাহনী কিন্তু আজকে 3টা চেঞ্জ নিয়ে তারা মাঠে নামছে আমরা দেখতে পাচ্ছি। শেখ রাসেল ক্রীড়া চক্র তাদেরও বেশ কয়েকটা চেঞ্জ, 5টা চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি। শেখ রাসেল কেসির খেলা শুরু হবার ঠিক আগ মুহূর্ত, কিক অফের মধ্যে দিয়ে খেলাটা শুরু হয়ে যাবে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে, এবং হুইসেলের সাথে সাথে কিক অফের মধ্যে দিয়ে খেলা শুরু হয়ে গেল লিগের 19 নম্বর ম্যাচ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছে আবাহনী লিমিটেড এবং শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড। শুরুতেই লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে একটা অ্যাটাক তৈরি করবার চেষ্টা শেখ রাসেলের, শেষ পর্যন্ত বলের ঠিকানা টাচ লাইনের বাইরে। থ্রো ইন আবাহনীর, শুরুতেই থ্রো ইন প্রথম মিনিটে। সুমন রেজা ভালো করছেন এই লিগে, চমৎকার খেলছেন, নতুন ক্লাবে নাম লিখিয়ে নিজেকে মেলে ধরবার চেষ্টা। আবাহনী রহমত মিয়া আবাহনীর ক্যাপ্টেন, আজকে ক্যাপ্টেন আর্মব্যান্ড তার হাতে, আরো একবার টাচ লাইনের বাইরে। এবং দেখুন শেখ রাসেল কেসির কোদাই ইদা তিনি কিন্তু আজকে নেই, এবং সেই অভাবটাই কিন্তু ভুগছে কর্নেলিয়াস স্টুয়ার্ট। শট করার ভালো অপরচুনিটি ছিল জোনাথন ফার্নান্দেজ। আবাহনী লিমিটেডের গোল ম্যাচের 12 মিনিটে শেখ রাসেলকে স্তব্ধ করে আবাহনীর এগিয়ে যাওয়া। একটা ভুল পাস, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, সেখান থেকেই সুযোগটা কাজে লাগিয়েছে আবাহনী লিমিটেড। যে টার্গেটটা ছিল সেটাই শেষ পর্যন্ত করেছিলেন ওয়াশিংটন। সেখান থেকে কর্নেলিয়াস এবং শওকত রাসেল কর্নেলিয়াসকে থামাতে পারেনি, তার পাসিং জোনটা ব্লক হয়নি, সেটা সুযোগটাই কাজে লাগালো আবাহনী। কর্নেলিয়াস স্টুয়ার্ট তিনি নিজেই শটটা নিতে পারতেন, কিন্তু যখন দেখলেন যে তার সামনে একটা ব্লক তৈরি হয়েছে, তিনি কিন্তু খুবই বুদ্ধির সাথে একটা টো টাচ করে এখনো বলের কন্ট্রোলে উচ্ছ্বাস দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে ইকবাল, ওভারল্যাপ করে শাহিন উঠে পড়েছেন, বেশ ভালো একটা বোঝাপড়া এবং দারুণ একটা সুযোগ নষ্ট হলো শেখ রাসেল কেসির। ভাগ্যের ছোঁয়াটা তারা পেল না। নিহাত জামান উচ্ছ্বাস, কর্নেলিয়াস তার সাপ্লাই ওয়াশিংটন বান্ড্রাও, তিনি পাননি, তবে জোনাথন ফার্নান্দেজ পেনাল্টি এরিয়ায় তিনি রয়েছেন। জোনাথনের শট পোস্টে বাধা পেল, চেয়েছিলেন যে বলটা কোন দিকে যাচ্ছে, স্টপ হয়ে গিয়েছিলেন। আরেকবার দেখুন, ও থেমেই গিয়েছিলেন মিতুল মার্মা, ক্রসবারে না লাগলে। জোনাথন ফার্নান্দেজ এবার তার সুযোগ, ওয়াশিংটন বান্ড্রাও, এবং সেখান থেকে আবাহনী লিমিটেড তাদের গোল। কর্নেলিয়াস স্টুয়ার্ট তিনি এগিয়ে দিলেন আবাহনী লিমিটেডকে আরো একবার। শেখ রাসেল কেসি চাপে পড়ে গিয়েছিল তারা, সেই চাপটাই তাদের উদ্ধার করার হলো না। দারুণ একটা বোঝাপড়া, এবং সেখান থেকে মিতুল মার্মা তিনি ফার্স্টে আটকালেও কর্নেলিয়াস স্টুয়ার্টকে আটকানোর কেউ। কর্নেলিয়াস স্টুয়ার্টের থেকে ওয়াশিংটন বান্ড্রাও, তাকে এবার অবশ্য ফাউল করলেন শাহিন। ফ্রিকিক আবাহনী লিমিটেডের, এবং ফার্স্ট হাফের লাস্ট মোমেন্টে ধরনের একটা ফ্রিকিক থেকেই সেকেন্ড গোলটা পেয়ে গিয়েছিল আবাহনী লিমিটেড। এবার সেট পিসে প্ল্যানিং, রেফারির পকেটে হাত, ইয়েলো কার্ড, এন্ড দিস ইজ দ্য ফার্স্ট ইয়েলো কার্ড এই ম্যাচে, এবং জোনাথন ফার্নান্দেজকেও কিন্তু ইয়েলো কার্ডটা দেখানো হয়েছে। ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনটা তিনি নেবেন চন্দন, এবং সেখান থেকে গোল, দারুণ গোল সুমন রেজার। এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সুমন রেজার কাছ থেকে গোল দেখলো সুমন রেজা। অবশেষে তিনি যে ভালো খেলছিলেন, ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছেন, এবং আজকে তার সাইনটা তিনি করলেন, সাইনটা রাখলেন। দারুণ একটা গোল, দারুণ একটা ফিনিশ, সুযোগটাকে কাজে পেয়েছেন। পেনাল্টি এরিয়ার ভেতরে আনমার্কড ছিলেন, একটা গোল শোধ দিতে পারলো শেখ রাসেল। অন্তত আশাটা বেঁচে থাকলো আরো একটা গোল শোধ করে খেলায় ফিরে আসার। ভালো একটা কর্নার কিক, গানিউ আতান্দা তিনি অনেকটা লাফিয়ে উঠেছিলেন, যে কারণে কিন্তু ডিফেন্ডাররা কিন্তু একটু ধোকা খেয়ে গেছেন। গানিউ আতান্দা এতটা উপরে লাফিয়ে উঠেছিলেন, সুমন রেজা ছিলেন আনমার্কড, এবং সেই সুযোগটাই কাজে লাগিয়ে শর্টলি টেকেন মাসুদ রানা। সেখান থেকে আবারও জোনাথনের সাপ্লাই বক্সের ভেতরে, এবং
সহজ গোল কর্নেলিয়াস স্টুয়ার্ট, তার জোড়া গোল। ফুল টাইম স্কোর লাইনটা আমরা দেখতে পাচ্ছি আরো একবার। আবাহনী লিমিটেড 3, শেখ রাসেল ক্রীড়া চক্র 1। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.